বৃহস্পতিবার দিন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের ভিড় পরিলক্ষিত হল প্রতিটি ব্লক কার্যালয়ে। কাছাড়ের নরসিংহপুর, বরজালেঙ্গা ও পালংঘাট ব্লকের রিটার্নিং অফিসার প্রার্থীদের মনোনয়নপত্র সমঝে নিয়েছেন। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই প্রয়োজনীয় নথিপত্র করে মনোনয়নপত্র দাখিলের তোড়জোড় চলছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারেরা হিমশিম খাচ্ছেন, যেহেতু এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ছাড়া কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। সেহেতু গ্রাম পঞ্চায়েত সদস্যপদ প্রার্থীরা নির্দলভাবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এই পঞ্চায়েত সদস্যরাই গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচিত করবেন। তাই বিভিন্ন দলের সমর্থন চেয়ে বিভিন্ন প্রার্থীরা তৃণমূল স্তরের রাজনীতিতে পদার্পণ করেছেন। ইতিমধ্যে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন প্রান্তে খবর নিয়ে জানা গেছে ৮০% অধিক পঞ্চায়েত নির্বাচনের গ্রুপ সদস্যপদ প্রার্থীরা বিজেপি দলকে সমর্থন জানিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন। এছাড়াও নতুনভাবে একটি ইস্যু নিয়ে মাথা ছাড়া দিয়েছে সরকার বিরোধী এক দল। ওয়াকফ বিল নিয়ে সংখ্যালঘুদের মাইন্ড ওয়াশ করতে উঠে পড়ে লেগেছেন কিছু লোক। তাও আবার বিশেষ এক সম্প্রদায়কে টার্গেট করে কিছু ভারত বিদ্বেষী লোক সুশীল সমাজকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন। সুশীল সমাজের লোকদের মতে তারা সবাই ভারতীয়দের সুখ দুঃখ দেখার দায়িত্ব রয়েছে প্রকৃত ভারতীয়দের। সবাই যেন সুখে থাকে এই কামনা নিয়ে এবারে নির্বাচনে বিভিন্ন প্রার্থী অবতীর্ণ হলেও রাজনীতির গেরাকলে ভীষ্ট হয়ে কার কোথায় ঠাঁই হবে তা জানা না গেলেও বিশেষ সমীক্ষায় দেখা গেছে বিজেপির পাল্লা ভারী রয়েছে। আমি তো নিজে নাই হ্যাঁ নিজে নাই हमने जो चार है मारता हूँ क्लियर है